আজকে আমার মনটা না সকাল থেকে ভীষণই ভালো আছে। তো কী কারণ কী না কারণ সেটা এই ব্লগটা পুরোটা দেখলেই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে আজকে চা খাওয়া আগে কমপ্লিট হয়ে গেছে। তারপর ঘরটাকেও একটু গুছিয়ে নিয়েছি। সাথে করে এবার বাইরের আপডেটটা দেখছিলাম যে ওয়েদারটা কীরকম আছে। তো আজকে কিন্তু সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছিল। তো একবার কমছে, একবার খুব জোরে জোরে নামছে। তো এই হচ্ছে অবস্থা। তো ওই যে বলছিলাম যে আজকে আমি বেশ ভালো খুশি খুশি মনটা আছে। আগের দিনের একটা শর্টস ভিডিও দেখে একজন কমেন্ট করেছিলে তোমার ঘরে কি একটা ড্রেসিং টেবিলও নেই। তো এই দেখো, এই যে আমার এত বড় একটা ড্রেসিং টেবিল আছে এবং এটা আমার সবথেকে প্রিয় জায়গা, যেখানে আমার পছন্দের জিনিসপত্র আছে, যেখানে দাঁড়িয়ে আমি সাজুগুজু করি। আমার প্রত্যেকটা কি বলবো, ভালো মন্দ খারাপ সব কিছু মেলানো মেশানো এই আয়নাটা আমার সব কিছু জানে যে আমি কীরকম কি থাকি না থাকি। তো প্রত্যেকটা বাড়িতেই হয়তো সব মেয়েদেরই এই কর্নারটাই সব থেকে বেশি ফেভারিট হয়, তেমনটা আমারও। আর তোমরা যেটা দেখেছো আগের দিনকারের ভ্লগে বা ভিডিওতে, তো সেইটা আমি নিচে মিষ্টিমার ঘরে গিয়েছিলাম। তো সেই ঘরের ওই আয়নাটা দেখে আমার একটু ভালো লাগছিলো, তো সেই কারণে ওখানে একটা ক্লিপিংস তুলে নিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, মানুষ বলে না যে একটা ছোট্ট জিনিস দেখে সেটাকে কতটা বড় বানিয়ে ফেলে, মানুষের মধ্যে কত রকমের কিউরিসিটি জাগে। তো সেই জন্যই আমি এটা দেখিয়ে দিলাম। তো যাই, এরপর আমি একটুখানি হালকা করে ডাস্টিং করে নিচ্ছি। আর আমার প্রত্যেকটা জায়গার মধ্যে সবথেকে পছন্দের তো আমার ঘরের মধ্যে এই ড্রেসিং টেবিলের জায়গাটা। তো সেই জন্য এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে রাখছি, কারণ কয়েকদিনের জন্য যেহেতু আমি বাড়িতে যাচ্ছি আর অনেক দিন এখানে ধুলো জমে যাবে আমি জানি। তো সেই কারণে আগে থেকেই ভালো করে পরিষ্কার করে রেখে যাচ্ছি। এই তো এবার আমি স্নান করেও চলে এসেছি। আর আজকে একটু শ্যাম্পু করেছিলাম, তারপর এখন একটু স্কিন কেয়ার করে নেবো হালকা করে। আর প্রত্যেক ভিডিওতেই আমি বলি যে দুপুরবেলা রান্নাবান্না কিন্তু আমার শাশুড়িমাই বেশিরভাগটা করে, তাই জন্য আর রান্নাবান্না আমাকে সেরকম কিছু করতে হয় না। আর সকালে ব্রেকফাস্টটা মাঝে মধ্যে আমি বানাই বা কোনো কিছু থাকলে সেটা গরম করে খাই। তো এই টুকটাক কাজগুলোই আমি করি। স্নান করে এলেই তো আমার খিদে পেয়ে যায়। তো ঘরে আগের দিনের একটু বোঁদে ছিল, তো সেটাই আজকে বসে বসে খাচ্ছিলাম। তারপর আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, দুপুরে লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না কিছুতেই ঘুম পাচ্ছিলাম, হয় না যে একটা এক্সাইটমেন্ট কাজ করে বাড়ি আসার নাম শুনলে। তো আমারও সেটাই হচ্ছিল। সারা দুপুরটা এডিট করে এপাশ ওপাশ করে ফোন ঘেটে এরমভাবেই কেটে গেছে। এখন মোটামুটি 5টা মতো বাজতে যায়। তো বসে বসে বাইরে একটু মেঘলা করেছিল ওয়েদারটা, তো সেটাই দেখছিলাম। আর এখন মোটামুটি 7টা বাজতে যায়। তো সৌরভও অফিস থেকে চলে এসেছে, আর আমিও এখন রেডি হয়ে গেছি আর ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। ব্যাগ বলতে যে আমার কয়েকটা দরকারি জিনিস ছাড়া আমি জামাকাপড় সেরকম কিছু নিই না, কারণ আমার বাড়িতে সব জামাকাপড়ই বলতে গেলে রয়েছে। তো যাই হোক, এই তো এবার বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে হঠাৎ করে সৌরভ বললো চলো একটু ফুচকা খাই, অনেক দিন খাওয়া হয় না। তো আমি বললাম ঠিক আছে চলো খাই। তো তারপর ওখান থেকে ফুচকা খেয়ে এবার চলে এসেছি মিও আমরে, কারণ আগের দিন 5th জুলাই ছিল আমার মায়ের বার্থডে। তো আমার মাকে এই বছর প্রথমবার কেক কাটিং করাবো, এটা আমার ইচ্ছা ছিল। তো সেদিনকার তো আসতে পারিনি। তো পরের দিন যেহেতু আমি বাড়িতে আসবো ভেবেই রেখেছি, তো মাকেও আগে থেকে কিছু বলিনি। তো আমি নিজেই একটা কেক নিয়ে যাচ্ছি। তো এই ছোট ছোট জিনিসগুলোই না মায়েদেরকে অনেকটা খুশি করে দেয়, কারণ ওরা তো সেইভাবে আগেকার দিনে তো সেইভাবে অতটা ভালো করে জন্মদিন সেলিব্রেট হতো না, বা আমাদের জন্য যেটা করে সেটা ওদের জন্য হয়ই না। তাই ভাবলাম এই ছোটো ছোটো মুহূর্তগুলোই থেকে যাক। তো সেই জন্য মায়ের জন্য এই একটা কেক নিয়ে নিয়েছি। তো এই ফ্লেভারটা না আমি মিও আমর থেকে ফার্স্ট টাইমই ট্রাই করছি, এর আগে কখনো নিইনি এটা। তো যাই হোক, এখান থেকে এই তো কেক নিয়ে নিয়েছি একটা, সাথে একটা ক্যান্ডেলও নিয়েছি। যেহেতু হাতে কেকটা আছে, সাথে আমার কাছে একটা ব্যাগও রয়েছে, তাই জন্য একেবারে বাড়ি গিয়ে ব্লগ করছি। তো এই তো বাড়িতে পৌঁছেও গিয়েছি আর মাকে মায়ের কেকটা দিয়ে দিয়েছি। আর মা তো একদমই অবাক হয়ে গেছে, এটা কি হলো এরকম একটা ব্যাপার। ও বাবা, লাগে কিসের জন্য রে? হ্যাপি বার্থডে টু ইউ। কালকে চলে গেছে, তাও আজকে আমরা কাটবো। তো বাড়িতে বসে সবাই মিলে কিছুক্ষণ ধরে একটু গল্প করলাম, সেই সময় ভিডিও করিনি। তারপর মা আজকে রাতে ডিনারের জন্য বানিয়েছিল লুচি আর মাংস। যেহেতু সৌরভ থাকবে না, ও বাড়ি চলে যাবে, তাই জন্য মা ওকে আগেই ডিনারটা দিয়ে দিল, আর আমি একটু পরে খাবো। ও তারপরে যেহেতু বাবা এখনো আসেনি, তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে বাবা এলেই কেক কাটিংটা করবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ছোট মা, হ্যাপি বার্থডে টু ইউ। তোদের কি শোনা গেল না? থ্যাংক ইউ। নে 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 পুরোটা নে। পুদিনা না মোমবাতিতে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রথম কাটলো। প্রথম
আমের ফ্লেভার আছে। না দিয়ে দাও, পুরোটা করে দিয়ে দাও। দিয়েছো? দেখি আমি একটু দিই তো ভাই। সরব না, না পুরোটা নিয়ে না। আরে আসো না এদিকে, আরে আসো আসো। তুমি এখান থেকে একটু নাও, আসলে আমি একটু নিচ্ছি। আরে পুরোটাই নাও না, পুরোটাই নাও। তুমি এখান থেকে নাও, একটু নাও না। ধরো। আরে নাও নাও, তোমাকে খাইয়ে দিতে চাইছে। এ ভাই চলে এসেছে। এই তো মাম্মা চলে এসেছে। আয় পুজো, আয় পুজো। যা যা হয়ে গেল বাবা। আয় আয় আয়। তোমাকে হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে ছোট মা। থ্যাংক ইউ। সবাই খাওয়ালাম, তোমার একটু খাওয়াতে হয় না? তোমাকেই তো খাওয়াইনি। নে। আজকে বলতে পারতো ছোট মা, সকালে উইশ করে দিতাম। কালকে চলে কালকে গেছে। আছে, আজকে দ্বিতীয় দিন, কালকে তো কেক কাটিং করার পর তো সৌরভ বেরিয়ে গেছে, কারণ অনেকটা রাতও হয়ে যাচ্ছিল, তারপর ওকে বাড়িতেও ফিরতে হবে, একটু তাড়া ছিল। তো সেই কারণে ও বাড়িতে চলে যাওয়ার পর এবার উত্তু আর অঙ্কি বলছে আমি তো কাকিকে কেক খাওয়াইনি, তো সেই জন্য ওরাও কেক খাওয়ালো। আর এইটুকুনি ছোট সেলিব্রেশন ছিল, জাস্ট সামান্যই কিছু করেছি। তো আমার ইচ্ছে আছে যে পরের দিনকার মাকে একটু পায়েস বানিয়ে খাওয়াবো, আর একদম আমাদেরকে যেভাবে মা খেতে দেয় সেভাবেই সবটা করব। তো সেটা হয়তো পরের ভ্লগে তোমরা দেখতে পাবে। আমার এইটুকুনি ইচ্ছা আছে, আমি জানি না কতদূর কী করে উঠতে পারবো। তো দেখা যাক কী হয়, সেটার জন্য নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। তো এই বছর যেহেতু মানে প্রথমবার মাকে এই জিনিসগুলো করাচ্ছি, মাকে দিয়ে বা মায়ের জন্য করতে পারছি, তো এটার জন্য না আমার সবথেকে বেশি ভালো লাগছে। মানে কী যে ভালো লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। হয়তো এটা সব ছেলেমেয়েদের মধ্যেই হয়, যেটা এতদিন বাবা মা আমাদের জন্য করে এসেছে, আমরা যদি ছোটোখাটো কিছু করতে পারি তো সেটাই যেন মনে হয় খুব ভালো লাগছে। তো যাই হোক, তারপরে মা আবারও লুচি ভাজতে লেগে পড়েছে, কারণ কয়েকটা লুচি প্রথমে ভেজে আগে সৌরভকে দিয়ে দিল, তারপর গরম গরম আমাদের জন্য এখন ভাজছে। তো প্রথমে মায়ের লুচিগুলো ফুলছিলই না, তারপর বলছে এই যে আস্তে আস্তে লজ্জাটা ভাঙছে, তারপরে আস্তে আস্তে করে লুচিগুলো ফুলছে। দেখ লাস্ট বার। এ এত লজ্জা, এমনি সময় কত ফুলকো ফুলকো লুচি হয়, আর যেই ক্যামেরাটা সামনে ধরিস আর ফুলকো তো ই হয়ে যায়। এবার একটু লজ্জা ভাঙছে, তিনবার একটাই, একবার দুইবার এটাই বলে নি, তিনবারে লজ্জা ভেঙে এবার দেখেছিস এইটাই হয়। তো এরপর আমরা সব ভাই বোনেরা একসাথে খেতে বসে পড়েছিলাম। ভাই বলেছিল একটু পরে খাবে, তাই জন্য পরে বসবে। আর আজকে একদম অথেন্টিকভাবে মায়ের বার্থডেটা সেলিব্রেশন হয়েছে। আর দেখবে আগেকার দিনে বেশিরভাগ সময় কিন্তু বার্থডে পার্টিতে লুচি, মাংস লুচি, ঘুগনি লুচি, ছোলার ডাল এই সমস্ত জিনিসগুলোই হতো। তো মায়ের জন্মদিনে এবার কিন্তু সেটাই হয়েছে। মা কিন্তু জানতো না যে আমি মায়ের জন্য কেক নিয়ে যাচ্ছি বা এরকম কিছু হবে। মা নিজেই মানে আমাদের জন্য লুচি, মাংস এই সমস্ত কিছু করেছিল। তো বেশ ভালোই হলো, একসাথে দু কাজ হয়ে গেছে। আগে লুচি করতো, মাংস না করলেও ঘুগনি, ছোলার ডাল, তরকারি এসব দিয়ে হতো। আর প্রথমেই যখন মানে কেকটা কাটা হতো, তারপরে ওই যে ওই মানে কেকের প্লেটিংটা, কেকের সাথে চানাচুর, চিপস এইসব দিত। আর মানে কোনো জন্মদিন বাড়িতে খেতে গেলেও ওটা আগে দিত, মানে ওটাই তখনকার স্টার্টার ছিল। এই করে না মা আমার জন্য এই নাইটিটা কিনে রেখেছিল, সেটাই আমি আসার পরে মা আমাকে এখন দেখাচ্ছে। আসলে মা যখনই নিজের জন্য নাইটি কিনুক না কেন, মা আমার জন্য একটা কিনে রেখে দেয়, তো সেটাই দেখাচ্ছিল। আর এটা মা প্রত্যেকবারই করে থাকে। তো মা নিজের জন্য একটা নিয়েছে আর আমার জন্য একটা নিয়েছে। এবার এটা যে এখন যেটা দেখাচ্ছে সেটা মা নিজের জন্য নিয়েছে। আর আমার নাইটির কালারটাও আমার ভীষণই পছন্দ হয়েছে। না ভালো লাগছে না, না তোর এইটা নিয়েছে, দেখে ভালো লাগলো। আজ তার মাকে রিসেন্টলি বেশ কিছুদিন আগে আমি একটা ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম, কারণ মা তো সেইভাবে মানে ইউটিউবটা দেখতো, এবার ফেসবুকে বেশিরভাগ মানুষ এখন অ্যাক্টিভ। তো সেই কারণে মাকে বলছিলাম যে রিলসগুলো বলো বা ভ্লগ বলো সেখানেও দেখতে পাবে। তো সেইটা খুলে দিয়েছিলাম। আর মা কিছুতেই না মানে ওই কমেন্ট বলো বা আরও আদার্স যেগুলো আছে, মানে কীভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে বা কিছু, সেগুলো এখন অঙ্কি মাকে দেখিয়ে দিচ্ছিল। বাবা কত দেখেছিস আমার কত ফ্রেন্ড, এই মুড়িটা দেখতে পারবে, কেকটা তারপর পাঠিয়েছে। মারটা কত নিচে পড়ে
সার্চ করে নে না বার্থডেতে আমাকে কত উইশ করেছে জানিস কত লোক পাঠিয়েছে তো দেখ কত ফ্রেন্ড আমার সব কাকুরা না কাকিরা সব রকম কাকি এই দেখ আরে নেই সার্চ করে গেলে অন্য মায়ের জন্মদিন স্পেশাল আজকের সন্ধ্যেটা কিন্তু আমার ভীষণই ভালো কেটেছে আর আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে। তাহলে আজকের মতো আসি, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। বাই।